এইচএসসিতে সাতক্ষীরা ৩ কলেজে পাশ করেনি কেউই। চলতি বছরে জেলার ৬৯টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩টিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি এবারের এইচএসসি পরীক্ষায়। যখন প্রথম তৈরি হয়েছে তখন প্রচুর ছাত্র হতো, এখানে ছেলেপিলি ভালোই পাশ করতো। আস্তে আস্তে শিক্ষকের বেতন টেতন না আসাকালে নিতে আস্তে আস্তে ছাত্ররা কমে গেছে। কমে গেলে এখন তো আর মোটে ছাত্র হয় না, আর এখন তেমন চালু নেই। হয়তো ৬০ জন ছাত্র হয়তো হয়, তা আসে ৪ জন ৫ জন করে আসে, এনে কোনো লেখাপড়ার কোনো উদ্যম নেই। সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ, আখড়াখোড়া আদর্শ কলেজ এবং সাতক্ষীরা কমার্স কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তথ্য অনুযায়ী ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৮ জন, আখড়াখোড়া আদর্শ কলেজ থেকে ১০ জন এবং সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেননি। তবে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের প্রধানরা নানা সংকটকে দায়ী করেছেন। বিশেষ করে সময়মতো এমপিও না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থী সংকটে লেখাপড়ার মান ধরে রাখতে পারছেন না বলে দাবি তাদের। আমাদের যে ভঙ্গুর শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের টিনের চাল আছে, এগুলো আমরা দীর্ঘ ২২ বছর যাবৎকাল বিভিন্নভাবে সংস্কার করে আমরা পাঠদান করে আসছি। তো সরকার সেক্ষেত্রে যদি আমাদের একটি সুন্দর রুমের ব্যবস্থা করেন বা একাডেমিক ভবন দেন এবং আমাদের এমপিওভুক্তের ব্যবস্থা করেন, তাহলে আমরা চ্যালেঞ্জ করতেছি যে আমরা আগের মতন আমাদের ফল সুন্দর হবে এবং সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্র থেকে আমরা যেমন ৪ থেকে ৫ বার কেন্দ্র ফার্স্ট হয়েছি, আবারও আমরা কেন্দ্র ফার্স্ট। এবং সার্বিক বিচারে সাতক্ষীরা রেজাল্ট মোটামুটি ভালো, ২-১টি কলেজে সামান্য খারাপ করেছে, তার মধ্যে ৩টা কলেজ আমাদের কেউই পাশ করেনি। তো কলেজ ৩টি নন এমপিও, এরা কোনো বেতনাদি পায় না। যেটা আশাশুল কমার্স কলেজ, সেটা একদম মাঠের মধ্যে সারা বছরের পানিতেই ছিল। তাছাড়া আরো যে ২টা কলেজ তারা পাশ করতে পারেনি, এরাও বেতনাদি পায় না। আমার বিশ্বাস যদি এগুলি এমপিভুক্ত করা হয়, যদি তাদের বেতনের ব্যবস্থা করা হয়, তাহলে শিক্ষকরাও সুন্দর পড়াতে পারবে এবং ছাত্ররা আগ্রহ ভরে আবার সেখানে ভর্তি হবে, আসবে এবং আস্তে আস্তে রেজাল্ট ভালো হবে।